ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ে টু সাকসেস। তো আজকে আমরা শিখতে যাচ্ছি পার্সেন্টেজ মানে শতকরা। গ্রুপ ডি থেকে শুরু করে সিজিএল টিয়ার 2 পর্যন্ত যেই সমস্ত কোশ্চিন পরীক্ষায় আসে, তো সেগুলোকে সম্পূর্ণ ভালোভাবে করার জন্য আমরা আজকে পার্সেন্টেজটাকে গোড়া থেকে শিখব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, পার্সেন্টেজ মানে শতকরা। আচ্ছা, অঙ্ক আজকাল কম বেশি সবাই পারে, কিন্তু অঙ্ক পারাটা মেন কথা না। কথা হলো সেটাকে কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারবো। তো তাড়াতাড়ি করতে গেলে কিছু নিয়ম আছে। সবচেয়ে বড় কথা ধৈর্য। ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর ধৈর্য না থাকলে সে যে কোনো জিনিস ভালোভাবে শেখা যায় না। তো ধৈর্য হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো সর্বপ্রথমে আমাদের কি দরকার? ধৈর্য দরকার। শেখার জন্য কি দরকার? ধৈর্য। তো আমি কথা দিচ্ছি, যদি ক্লাসগুলো তোমরা সম্পূর্ণভাবে করো, গ্রুপ ডি থেকে শুরু করে সিজিএল টিয়ার টি পর্যন্ত অঙ্কগুলো করতে পারবে। বোঝা গেল কথা? মানে গ্রুপ ডি থেকে শুরু করে, মানে গ্রুপ ডি অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এই সমস্ত যেগুলো এক্সাম হয় এখান থেকে শুরু করে সিজিএল টিয়ার 2 এ যে সমস্ত কোশ্চিন আছে সেগুলোকেও তোমরা করতে পারবে। তো যে কোনো যে কোনো কিছু করার আগে সর্বপ্রথম কী দরকার? সিস্টেম দরকার। তো আমরা সিস্টেম নিয়ে কাজ করব। যেমন ধরে নাও দোতলায় উঠে যাচ্ছ। দোতলায় উঠতে গেলে কি করতে হবে? সিঁড়ি বেয়ে 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 এক ধাপ দু ধাপ করে উঠতে হবে। তোমরা যদি চাও না একদমই উঠবো, সেটা তো পসিবল না। ঠিক আছে, অথবা লিফটে উঠতে হবে, তো সেটা পরের কথা, লিফটে হলো পরের কথা। তো আমরা কি করব, যে ধাপে 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 একদম জিরো লেভেল থেকে শুরু করে সেটাকে আমরা অ্যাডভান্স লেভেল বলতে কীভাবে আরামসে করতে পারবো সেটাকে আমরা নিয়ে যাব। তো সেটার জন্য তোমাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তো ক্লাসগুলো প্রথম থেকে দেখো, খুব মনোযোগ সহকারে দেখো, অবশ্যই শিখতে পারবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমরা কি করব, পার্সেন্টেজ শুরু করার আগে আমরা কিছুগুলো ছোট ছোট জিনিস দেখে নেই, যেগুলো না করতে পারলে আমাদের অঙ্কই খুবই অসুবিধা হবে। যেমন আমরা কি করব, ধরে নাও 2+0.4। আচ্ছা, এটা যোগ করলে কি হয়? 2.4। বুঝতে পারলে? আচ্ছা, আমরা যদি করি ধরে নাও 2+1/2, সেটাকে আমরা কি লিখতে পারি? 2.1/2। আবার সেটাকে যদি আমরা এটা তো মিশ্র ভগ্নাংশ, সেটা যদি আমরা করি 2×4=5, 5/2, এটা হলো কি? অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমরা যদি এরকম করি, ধরে নাও 16 বিয়োগ ধরে নাও 4.1/2, তাহলে এটা কি হবে? দেখো, এই বিয়োগগুলোর ক্ষেত্রে কি করবে, যে 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12। সেক্ষেত্রে কি করবে? এক ঘর বিয়োগের ক্ষেত্রে কি করবে, যে এক ঘর বেশি নিয়ে নেবে। তাহলে 16 থেকে 5 ঘর বিয়োগ করো, তাহলে কত হবে? 11। তারপর দেখো 11-র পর এখানে কি আছে? 11.1/2। কেমন করে হলো? 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12। 12 থেকে আবার হাফ বিয়োগ করলে কত হয়? কত হবে? 11.5 না? তো এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, দেখো এটাকে। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা এটা কীরকম করে আসলো সেটাকে বলে দেই। যেমন ধরে নাও 16 বিয়োগ 4.1/2। আচ্ছা, আমরা সেটাকে সমান সমান কি লিখতে পারি? 16 বিয়োগ 4+1/2। বোঝা গেল? তাহলে এটা বিয়োগ করলে কি হবে? 16 বিয়োগ 4 প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কি হবে? 1/2। আচ্ছা, 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12। 12 থেকে আবার কি হাফ বিয়োগ করলে কত হয়? 11.5। তার মানে আমরা কি লিখতে পারি? 11.1/2। বোঝা গেল? আচ্ছা,
আচ্ছা, যদি এবার বিয়োগ থাকে, ধরে নাও 16 বিয়োগ সাপোজ 10-2, তাহলে আমরা কি করব? 16 করতে 16, এবার 10-2কে কাটা যায় তো, 10-2 মানে কত? 5, 16 বিয়োগ 5 সমান সমান কি হবে? 11। আচ্ছা, যদি আমরা করি 16কে নিয়েই আমরা করি। আচ্ছা, 16 বিয়োগ আমরা ধরে নাও দিলাম 9-2। আচ্ছা, তাহলে আমরা কি করব? 16 করতে 16, বিয়োগ করতে বিয়োগ। এবার দেখো 9-2, 9-2 মানে কি সেটাকে আমরা ভাঙবো। 9-2 মানে কত হবে? না পারলে দেখে নাও, 9/2, সেটাকে ভাগ করলে কি হবে? 4×2 8, 1, তাহলে একটা কি যাবে উপর, 1/2, তার মানে 4×1/2, মানে 4.5 বিয়োগ করবো, তাহলে কত আসবে? এখানে 16 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 12। আমরা কি করব? এক ঘর বেশি নিয়ে নেব, তাহলে কি হবে? 11, 11×1/2। কেন? যে দেখো 16 থেকে 5 বিয়োগ করতে হবে, কত হবে? 11। এবার দেখো 2-এর মধ্যে 1 চলে গেছে, মানে হাফ চলে গেছে, তাহলে কত থাকবে? হাফ থাকবে। বোঝা গেল? আচ্ছা, আমরা যদি এটা করি যে 17 বিয়োগ ধরে নাও 10-3 করলাম, তো সেটাকে আমরা কি করব? 17 করতে 17, 10-3 মানে 10/3, কি হবে? 3×3 = 9, ঠিক আছে? তাহলে পড়ে থাকলো 1, তাহলে 3×1/3, তাহলে এখানে কি বিয়োগ করব? 3×1/3। তাহলে আমরা কি করব? এখান থেকে এক ঘর বেশি নেব, তাহলে 17 থেকে 3 ঘর, আচ্ছা 3 ঘর বিয়োগ করলে কি হয়? 14, 14 থেকে এক ঘর বেশি নিতে হবে, 13, তাহলে 13। দেখো 1/3 বিয়োগ করে দেবো, তাহলে পড়ে থাকবে কত? মানে 3 ভাগের মধ্যে 1 বিয়োগ করে দেবো, 3-এর মধ্যে 1 বিয়োগ করে দেবো, তাহলে কত পড়ে থাকবে? 2, তার মানে 2/3 হয়ে গেল। আচ্ছা, এগুলোকে 2কে নাও। আচ্ছা চলো, তাহলে পার্সেন্টেজের মেন অংশে আসা যাক। আচ্ছা, প্রথমে আমরা লিখব ভগ্নাংশ থেকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়। তো ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করতে গেলে কি হবে? 100 দিয়ে গুণ করতে হবে। লক্ষ্য করে দেখো, কাটাকাটি করলে 50, তাহলে কি হবে? 50%। বোঝা গেল? তাহলে 1/2 আমরা কি করব? ভগ্নাংশটাকে সেটার সঙ্গে কি করব? ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমরা কি করব? সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। এবার 1/2কে আমরা কি করলাম? 1/2 একটা ভগ্নাংশ, সেটাকে আমরা কি করব? শতকরায় প্রকাশ করব। সেটাকে শতকরায় প্রকাশ করতে গেলে কি হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করে কাটাকাটি করে কি আসলো? 50, তাহলে এটা হবে 50%। এরপর চলে আসবো 1/3, সেটাকে করলে সেমভাবে করলে হবে 1/3 গুণন 100, এটা করলে হবে 33.1/3%। আচ্ছা, এরপর কি করব? 1/4, 1/4 সমান সমান কি হবে? 25%। করে দেখবে সেমভাবে, কোনো অসুবিধা নেই। তারপর 1/5, 1/5 মানে হবে 20%। আচ্ছা, এরপর 1/6, 1/6 মানে কত? 6×96, 4, 6 মানে 2/3%। এরপর 1/7, 7×14 = 98, 2/7%। 1/8, 12.1/2%, অথবা আমরা এটাকে বলতে পারি 12.5%। তারপর 1/9, 11.1/9%। 1/10 সমান সমান
10%। এরপর 1/11 সমান হবে 9×99, 1 9.11%। আচ্ছা ঠিক আছে, এগুলাকে তোমরা প্রথমে টুকে নাও, তারপর আরও দিচ্ছি। আচ্ছা টোকা হয়ে গেছে। আচ্ছা মুছে দিচ্ছি। এরপর 1/12, আর 4, 1/13, হুম 1/14, 1/15, 1/16, 1/17, 1/18, 1/19, 1/20। আচ্ছা এরপর সেমগুলো করে নিও, এগুলো অত লাগে না। এরপরে কাজে যেটা লাগে সেটা হলো 1/24। আচ্ছা এটাকে টুকে নাও। আচ্ছা টোকা হয়েছে, মুছিয়ে দিচ্ছি। এরপর লাগে 1/25 সমান সমান 4%, 1/30, এটা 3, 1/40, 1/50। দেখো এগুলোকে নর্মালি টুকে নাও, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো টুকে নাও। আচ্ছা দেখো, যারা আবারও বুঝতে পারছে না তাদের জন্য দেখো 1/25 সেটাকে আমরা কি করব, এটা কি ভগ্নাংশ তাই না, 1/25টা হলো
ভগ্নাংশ, সেটাকে আমরা কি করব, পার্সেন্টে কনভার্ট করব। সেটাই করতে গেলে কি করতে হবে, একটু আগে বললাম যে 100 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো 4×100, কাটাকাটি কি হলো 4, তাহলে হবে 4%। এবার এটাকেও সেমভাবে 1/40, এটাকেও সেমভাবে। তো এটাকে করতে গেলে কি করতে হবে, মানে ভগ্নাংশ থেকে যদি আমরা পার্সেন্টে করতে যাই তাহলে কি করতে হবে, 100 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তো এটাই হলো আজকের কাজ। ওকে, সবার টোকা হয়েছে, আশা করি সবার টোকা হয়েছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করি। পরের দিনে আমরা আসবো পার্সেন্টেজের নেক্সট ভিডিওর, মানে এর পরের পার্ট নিয়ে। তো এটাকে যদি পার্সেন্টেজ যদি আমরা ভালো করে শিখতে চাই যে কোনো এক্সামের জন্য, সেগুলোকে এক্সামে কোয়ালিফাই করার জন্য আর অঙ্কগুলোকে ফাস্ট করার জন্য এগুলোকে কিন্তু করতেই লাগবে। এগুলোকে বাদ দিয়ে কিন্তু কোনোভাবেই করানো সম্ভব নয়। তো এগুলোকে সবাই মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? ওকে, বাই।